ঋগ্বেদ রচয়িতা এক ঋষি বিশ্বামিত্র, যাকে মোট 18 সূক্তের একক ও 6 সূক্তের সহ রচয়িতা হিসাবে পাওয়া যায়। সমস্ত বেদসার যে গায়ত্রী মন্ত্র উচ্চারিত, সেই গায়ত্রী মন্ত্রদ্রষ্টা ঋষি বিশ্বামিত্র, যিনি পূর্বে ব্রাহ্মণ ছিলেন না। তিনি ব্রাহ্মণত্ব লাভ করার পূর্বে ছিলেন একজন ক্ষত্রিয় রাজা। সে কথা আমরা অনেকেই জানি না, কিন্তু কি করে একজন রাজা হওয়া সত্ত্বেও তিনি হয়ে উঠলেন একজন বিশ্ববিখ্যাত মুনি। রাজা হওয়া সত্ত্বেও মুনি হওয়ার কারণই বা কী ছিল? আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বামিত্র তার আসল নাম ছিল না। প্রথম জীবনে তিনি ছিলেন গাধিনন্দন কৌশিক। রাজা হয়ে তিনি অনেক যুদ্ধ জিতেছিলেন। এরকমই এক যুদ্ধ শেষে কৌশিক রাজ্যে ফিরছিলেন। পথে সৈন্য সামন্ত সকলেই ক্লান্ত। একটা মহাবন পেরিয়ে তার রাজ্য, কিন্তু রাত হয়ে গেছে বলে সৈন্যরা আর এগোতে চাইল না। সেখানেই বসে পড়ল তারা। সেই বনে ছিল মহামুনি বৈশিষ্ট্যের আশ্রম। মহর্ষি বৈশিষ্ট্য ছিলেন ক্রোধহীন ও প্রেমময়। তার স্বভাব গুণে রাজা প্রজা সকলেই তাকে সম্মান করত আর ভালোবাসত। তিনি ছিলেন তখনকার ভারতবর্ষের শ্রেষ্ঠ বংশ সূর্য বংশের কুলপুরোহিত। কৌশিক ক্লান্ত সেনাদের নিয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য সেই আশ্রমে এসে উপস্থিত হলেন। তখন বেশ রাত হয়েছে। সেই সময় এতগুলো ক্ষুধার্ত লোকের উৎপাতে বৈশিষ্ট্যের ঘুম ভেঙে গেল। তিনি দরজা খুলে বাইরে আসতেই কৌশিক এগিয়ে এসে একটু হুকুমের সুরেই বললেন, মুনিবর, আজ যুদ্ধক্লান্ত আমি আর আমার সেনারা ক্ষুধার্ত হয়ে আপনার কাছে এসেছি। রাতটা আমরা এখানেই কাটাতে চাই। আপনি আমাদের খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা করে অতিথি সৎকার করুন। বৈশিষ্ট্য একটু হেসে মৃদু গলায় বললেন, মহারাজ, আমি আপনাদের পরিচয় জানি। দেশের রাজা আমার গৃহে উপস্থিত হয়েছেন। আপনাকে নমস্কার। আপনার সৈন্যদের সামনে জলাশয় থেকে হাত মুখ ধুয়ে এসে শান্তভাবে বসতে বলুন। আমি যথাসাধ্য আহারের ব্যবস্থা করছি। সেই সময় ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে গোমাতা সুরভির কন্যা নন্দিনী থাকতেন। নন্দিনী ছিলেন কামধেনু, অর্থাৎ তার কাছে যা চাওয়া যেত তিনি তাই দিতে পারতেন। বৈশিষ্ট্যের আশ্রমে থাকতেন বলে তিনি ঋষির ইচ্ছাই পূর্ণ করতেন। তার আদেশ ছাড়া কোনো কাজই করতেন না। ঋষিও তাকে যথেষ্ট সম্মান করতেন। এত রাতে বৈশিষ্ট্য তাকে জাগিয়ে রাজার আগমনের সংবাদ দিলেন এবং সমস্ত সৈন্য সমেত রাজার জন্য খাদ্য ও শয্যা প্রার্থনা করলেন। নন্দিনী আশ্রয়দাতার বিপদে সাহায্য করতে পেরে খুশিই হলেন। তিনি বিভিন্ন রকমের এত পরিমাণ খাদ্য দিলেন যে রাজা ও সৈন্যরা পরিতৃপ্ত হয়ে আকণ্ঠ ভোজন করলেন। শুধু তাই নয়, পরদিন সকালেও ঋষি তাদের তৃপ্তি সহকারে খাওয়ালেন। কিন্তু এত আপ্যায়ন সত্ত্বেও রাজার মন তুষ্ট হলো না। রাজার মন তো সবসময় বাঁকা পথে চলে। পেট ভরল তো মনে হতে লাগলো, এইরকম উৎকৃষ্ট খাদ্য ও শয্যা এই রাতে ঋষি পেলেন কোথা থেকে? বশিষ্ঠ মুনি বনে থাকেন। চারিদিকে দরিদ্রের চিহ্ন, কিন্তু তার পরিবেশিত খাবার তো রাজার ঘরের মতন। রহস্যের কিনারা করতে না পেরে রাজার আর ঘুমোই এলো না। সকালে উঠে রাজা বিদায় নেবার জন্য তৈরি হয়েছেন। বশিষ্ঠ রাজার সঙ্গে দেখা করতে এলেন। কুশল জিজ্ঞাসা ও আশীর্বাদের পর বিদায় প্রার্থনা করে রাজা বললেন, মুনিবর, আপনার আতিথ্যে আমি ও আমার সৈন্যদল অত্যন্ত তৃপ্ত হয়েছি। একটা প্রশ্ন মনে যাচ্ছে, এত রাত্রে আপনি এরকম রাজকীয়ভাবে আমাদের আহার ও শয়নের ব্যবস্থা করলেন কিভাবে? ঋষি মৃদু হেসে বললেন, মহারাজ, এতে আমার কোনো কৃতিত্ব নেই। গোমাতা সুরভির কন্যা নন্দিনী এই সময় দয়া করে আমার আশ্রমে রয়েছেন। তিনি আমার প্রার্থনা পূর্ণ করেছেন মাত্র। রাজা কৌশিক উত্তেজিত হয়ে বললেন, সুরভি কন্যা নন্দিনী? তবে তো তিনি রাজ অধিকারে থাকবার যোগ্য। ঈশ্বর শ্রেষ্ঠ বস্তু রাজার জন্যই সৃষ্টি করেন। এই দুর্লভ সৃষ্টিকে আপনার মতো দরিদ্র ব্রাহ্মণ কিভাবে সমাদর করবেন? মহামুনি, একে আমায় দান করুন। বশিষ্ঠ বললেন, মহারাজ, নন্দিনী আমার অধিকারভুক্ত সম্পত্তি নন। তিনি আমার আশ্রমে দয়া করে কিছু দিনের জন্য থাকতে এসেছেন, তাই তাকে দান করবার অধিকার আমার নেই। রাজা অত্যন্ত অবজ্ঞার সঙ্গে হাতটা নাকের সামনে নেড়ে কথাটা উড়িয়েই দিলেন। বললেন, ওসব কথার কথা মুনিবর। আসল কথা হলো, নন্দিনীর আপনার কাছে থাকবার কোনো যুক্তিই নেই। একটি গাভীর এরকম অদ্ভুত ক্ষমতা যদি রাজার কাজেই না লাগলো, তো তার থেকেই বা কী লাভ? আর রাজা কিছু চাইলে সেটা তো তাকে পেতেই হবে। ভালো কথায় কাজ না হলে বল প্রয়োগে। বৈশিষ্ট্য বিরক্ত হলেন। তিনি একটু কঠোর স্বরে বললেন, রাজা, নন্দিনী আমার কন্যা সমা। তিনি দেবী তুল্যা। সামান্য রাজা তাকে পেতে পারেন না। তাছাড়া তিনি আমার মাননীয়া, আমার কাছে গচ্ছিতা আছেন। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কৌশিক স্বভাবে মোটেই ভালো রাজা ছিলেন না। তার খেয়াল খুশিতে বাধা পড়লেই তিনি ভীষণ রেগে যেতেন। মান্যজনকে তিনি উপযুক্ত সম্মান করতেন না। এখন তার কাছে মনে হলো, দরিদ্র ঋষির এত সাহস যে তার মতো রাজাকে অমান্য করে, তবে তো একে কেড়েই নিতে হবে। তিনি সৈন্যদের হুকুম দিলেন নন্দিনীকে নিয়ে যাওয়ার জন্য। সৈন্যরা হুকুম পেয়ে নন্দিনীর দড়ি ধরে টানাটানি শুরু করলো। নন্দিনী আত্মস্বরে ঋষিকে বললেন, মুনিবর, আমায় রক্ষা করুন। এই দুষ্ট লোকেরা আমায় চুরি করার মতলব করছে।
বশিষ্ঠ দুঃখিত স্বরে বললেন, মা আমি ব্রাহ্মণ মানুষ, পূজা অর্চনা পঠন পাঠন এসব নিয়েই থাকি, তোমায় রক্ষা করার মতো ক্ষমতা বল আমার নেই। দুষ্ট রাজার কবল থেকে উদ্ধার পেতে তুমি নিজ শক্তির ব্যবহার না করলে তো তোমার রক্ষার উপায় দেখি না। ঋষির অনুমতি পেয়ে নন্দিনী ভয়ঙ্কর স্বরে ডাকতে শুরু করলেন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোতে লাগলো। কিছু সৈন্য তো তাতেই মরে গেল। তার মুখ দিয়ে খস পুক্কুস প্রভৃতি বন্য দুর্ধর্ষ সৈন্যরা স্রোতের মতো বেরিয়ে আসতে লাগলো। তাদের সামনে রাজসৈন্যরা জলের মতো ভেসে গেল। রাজা কৌশিককে তারা দড়ি দিয়ে বেঁধে প্রচণ্ড প্রহারে প্রায় অর্ধমৃত করে বশিষ্ঠের সামনে এনে ফেলল। রাজা কোনো রকমে হাত জোর করে ঋষির কাছে জীবন ভিক্ষা চাইলেন। বশিষ্ঠ তাকে নন্দিনীর কাছে ক্ষমা চাইতে বললেন। নন্দিনীর কাছ থেকে মার্জনা লাভের পর বশিষ্ঠ রাজাকে বললেন, হে রাজা, প্রজারা রাজার শক্তি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের শক্তি ক্ষয় করো না। কেড়ে নেওয়া রাজার ধর্ম নয়, দান করতে শেখো। লোভ করো না, লোভ থেকে হিংসের জন্ম হয় ও পরিণামে তা মানুষকেই ধ্বংস করে। অক্রোধ মানুষকে মহান করে, ক্ষমা মহতের স্বভাব। এই কটি কথা মনে রেখো, তোমার মঙ্গল হোক। কৌশিক রাজ্যে ফিরে এলেন। তার মনে বৈশিষ্ট্যের উপদেশে আমূল পরিবর্তন এসেছে। তিনি ভাবছিলেন, এত বড় ঘটনাটা ঋষিকে একটুও বিচলিত করেনি। কোন উপায়ে তিনি এত শান্ত থাকতে পারলেন? এই শক্তি তাকেও পেতে হবে। তার মনে হলো, যে কোনো কারণে বিচলিত হতে পারে সবাই, কিন্তু এই অবিচল থাকতে পারাটাই অনেক বড় ক্ষমতা। এটা রাজশক্তির থেকেও বড়। রাজা তার ছেলেদের কাছে রাজ্যের শাসনভার ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন। বিশ্বামিত্র চলে গেলেন ঠিকই, কিন্তু তিনি মনস্থির করলেন তিনিও ব্রাহ্মণ হয়ে শ্রেষ্ঠত্ব লাভ করবেন। তাই তিনি নিজের রাজ্যে না ফিরে আবার বনে গিয়ে কঠোর তপস্যা শুরু করে দিলেন। সেই কঠিন তপস্যা দেখে প্রথমে দেবতারা তাকে রাজর্ষি উপাধিতে ভূষিত করলেন, কিন্তু তিনি তাতেও খুশি না হয়ে আরও কঠিন তপস্যা শুরু করলেন। দেবতারা তখন তাকে মুনি হওয়ার বরদান প্রদান করলেন, তবে তিনি তাতেও খুশি হলেন না। তখন তার আরও কঠিন তপস্যা দেখে দেবতারা তাকে ব্রহ্মর্ষি হওয়ার বরদান প্রদান করলেন এবং তাকেও বশিষ্ঠ মুনিকে বুঝিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। ক্ষত্রিয় রাজা বিশ্বামিত্র এভাবেই ব্রহ্মর্ষি বিশ্বামিত্রতে পরিণত হয়েছিলেন।